मुझसे मोहब्बत करते मोहब्बत करते हैं हम मुझको। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং ডবল লেয়ার স্যাড ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা এডিটিং করতে চলেছি ভিএন অ্যাপ্লিকেশান থেকে। আর এই অ্যাপ্লিকেশানটা তোমরা কিন্তু প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে। তো কী করতে হবে, তোমাদের প্রথমে কিন্তু ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা যে নিচে ব্লু কালার যে প্লাস অপশন দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করে দেবে। নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমাদের সামনে কিন্তু তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে ভিডিওর অপশান চলে আসবে, ফটোর অপশান চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের ফটোর অপশানটাকে চুজ করতে হবে। চুজ করার পরে এখান থেকে তোমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। আর আমি যেসব ফটো ইউজ করছি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এই ধরনের ফটো তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু আমি ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। তো ফটো সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। আমাদের কিন্তু আগে এখানে ডবল লেয়ার ফটোটা এডিটিং করতে হবে, তারপরে সেটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো কী করতে হবে, ফটো অ্যাড হয়ে যাওয়ার পরে উপরে তোমরা একটা অরিজিনাল অপশান দেখতে পাচ্ছ। তো অরিজিনাল অপশানে ক্লিক করবে। অরিজিনাল অপশানে ক্লিক করার পর এখান থেকে 9:16 রেশিও থেকে সিলেক্ট করে নেবো। তোমরা চাইলে এখান থেকে কিন্তু অন্যান্য রেশিও সিলেক্ট করতে পারো। তো এরপরে ফটোটাকে স্ক্রল করে পেছনের দিকে চলে আসবে। এখানে একটা ডিলিটের অপশান পেয়ে যাবে, যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা তোমরা পাবে ফটোর পেছনে, ওটা কিন্তু ডিলিট করে দেবে। তো এরপর ফটোর অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা ফটোর রেশিওটা এরকমভাবে বড়ো করে নেবে। তোমরা স্ট্যাটাস ভিডিওটা যত সেকেন্ড বানাতে চাও। তো আমি এখান থেকে 15 সেকেন্ড 14 সেকেন্ড করে দিচ্ছি। 15 সেকেন্ড করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর ফটোটা একদম প্রথমে চলে আসতে হবে আবার। তো আসার পরে এবার তোমাদের এখানে কিন্তু সেকেন্ড ফটোটা অ্যাড করতে হবে। তো সেকেন্ড ফটো অ্যাড করার জন্য 3 নম্বর অপশানটায় ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে ফটোর অপশানে আবারও ক্লিক করবে, এবং ফটোর অপশান থেকে এখান থেকে তোমাদের আরও একটা ফটো সিলেক্ট করে নিতে হবে তোমরা যে সেকেন্ড ফটোটা অ্যাড করতে চাও। তো আমি এখান থেকে একটা ফটো অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে ফটোটার সাইজটাকে এরকমভাবে দুটো আঙুলের সাহায্যে একটু বড় করে নেবে তোমরা। তো এখান থেকে একটু বড় করে নিলাম, দেখতে পাচ্ছ। বড় করার পর এটাকে উপরের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করলে কিন্তু নিচের ফটোটা তোমরা দেখতে পাবে না, দেখতেই পাচ্ছ নিচের ফটোটাকে দেখা যাচ্ছে না। তো ওটাকে তোমাদের স্ক্রিন ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে স্ক্রিনে। তো এর জন্য কী করতে হবে, নিচে তোমরা অনেক অপশান দেখতে পাবে। অপশানগুলোকে সরিয়ে লাস্টের দিকে চলে আসলে তোমরা এখানে একটা মাস্ক বলে অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ মাস্ক অপশান চলে এসছে। তো মাস্ক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আসবে লিনার বলে, লিনার অপশানে একবার ক্লিক করবে। একবার ক্লিক করলে ফটোটা কিন্তু আমাদের অর্ধেক হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো লিনার অপশানে আরও একবার ক্লিক করবে। দুবার ক্লিক করলে কিন্তু আমাদের উপরের ফটোটা উপরের দিকে দেখা যাবে, নিচের দিকে দেখতে পাবে না। তো এরপর স্ক্রিনে তোমরা একটা হোয়াইট কালার লাইন দেখতে পাবে, দেখতে পাচ্ছ এটা। তো এটাকে তোমরা নিচের দিকে যত লাগাবে ফটোটা বড় হবে, এবং উপর দিকে তুললে ছোট হবে। তো আমি ফটোটাকে এই পজিশানে রাখার পরে স্ক্রিনের মাঝখানে তোমরা দুটো অপশন দেখতে পাচ্ছ, একটা অ্যারো চিহ্ন নিচের দিকে আছে, একটা উপরের দিকে আছে। তো নিচের দিকে অ্যারো চিহ্নটাকে এরকমভাবে একটু নিচে লাভিয়ে দিতে হবে, লাগালে কিন্তু এখান থেকে ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এবার রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো রাইট চিহ্নে ক্লিক করার পরে একদম নিচের অপশানগুলো সরিয়ে একদম ফার্স্টে আসবে, ফিল্টার অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে ফটো কিন্তু তোমাদের এখান থেকে এডিট করতে পারবে তোমরা ফটোটাকে। আর এডিট করার যদি কোনো প্রয়োজনই নাও থাকে তাহলে আরেকটু সামনের দিকে চলে আসবে। এখান থেকে ভিনটেজ বলে যে অপশানটা আছে, ভিগনিটি অপশানটাকে এখান থেকে পুরো 100 করে দেবে। 100 করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই ফটো ডিউরেশানটা ভিডিওর লাস্ট অবধি করে দিতে হবে। সিম্পলি এত ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে তোমরা ফটোটাকে চাইলে ছোটো বড়ো করতে পারো। তো ধরো আমি নিচের ফটোটাকে আরেকটু নিচের দিকে লাভিয়ে দিচ্ছি এরকম, আর উপরের ফটোটাকে আরেকটু নিচের দিকে লাভিয়ে দেবো এরকম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফটোটাকে। তো এরপরে এখানে আমি একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করবো, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর যেসব ম্যাটেরিয়াল আমি ইউজ করছি সব কিছুর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো 3 নম্বর অপশানে ক্লিক করব, ফটোর অপশানে ক্লিক করব, এবং আমার ব্ল্যাক শ্যাডোটাকে প্রথমে আমি অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে এটাকে চাইলে তোমরা দুটো আঙুলের সাহায্যে বড় করতে পারো। আর এক ক্লিকে বড় করার জন্য তোমাদের নিচে অপশান পেয়ে যাবে, তোমরা নিচের অপশানগুলোকে সরালে এখানে ফিটে একটা অপশান পাবে, তো ফিট অপশানে ক্লিক করবে, দেখতে পাচ্ছ এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপরে তোমাদের ওই স্ক্রিনে এরমভাবে হাত দিয়ে
তোমাদের যে শ্যাডো আছে শ্যাডোটাকে এরকমভাবে নিচের দিকে লাগিয়ে দেবে। জাস্ট হালকা একটু দেখা গেলেই হবে, এরকম টাইপের আর কি, হালকা যাতে দেখা যায়। তো এরপরে এই শ্যাডোটার ডিউরেশনটা পুরো ভিডিও লাস্ট অবধি করে দেবে। করে দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে, ডবল লেয়ার দেখতে পাচ্ছ। তো এরপর তোমাদের এখানে একটা পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। পার্টিকেল ইফেক্ট ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। তো থার্ড নাম্বার অপশানে ক্লিক করবো, ফটোর অপশানে ক্লিক করবো। এবার কিন্তু আমাদের এখান থেকে ভিডিওর অপশানে চলে আসতে হবে। ভিডিওর অপশানে আসার পরে আমার পার্টিকেল ভিডিওটা আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে একই প্রসেসে তোমাদের এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফিট অপশানে ক্লিক করে দেবে নিচে। তো এরপরে যে ব্ল্যাক পার্ট আছে, ব্ল্যাক পার্টটাকে সরানোর জন্য স্ক্রিন করতে হবে তোমাদের। তো স্ক্রিন করার জন্য নিচের অপশানগুলোকে সরিয়ে লাস্টের দিকে চলে আসবে। আর একটু এখানে ব্লেন্ডিংয়ের অপশান তোমরা পাবে, ব্লেন্ডিং। তো ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে জাস্ট স্ক্রিন করতে হবে। স্ক্রিন করার পর রাইট চেনে ক্লিক করবে। এখান থেকে আমাদের কিন্তু পার্টিকেল ইফেক্ট অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি আর একটা ইফেক্ট ভিডিও অ্যাড করব, যেটা আমি প্রিভিউতেও ইউজ করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওই ভিডিওটাও আমি এখানে অ্যাড করব। তার জন্য থার্ড নাম্বার অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করব এবং ভিডিওর অপশান থেকে ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করে নিলাম। তো সেম প্রসেসেও এটাকে তোমাদের প্রথমে ফুল স্ক্রিন করতে হবে, ফিট অপশানে ক্লিক করবে। তো এরপরে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের এটা মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার পরে রাইট চেনে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইফেক্ট ভিডিওটাও স্ক্রিন হয়ে যাবে। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো আমাদের কিন্তু ভিডিও এডিটিং এখানে 90% মানে এডিটিং হয়ে গেছে। তো এখানে আর 10% কাজটা বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এখানে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। আর আমি যেসব লিরিক্স ভিডিও অ্যাড করছি, মানে আমি যেই লিরিক্স ভিডিও প্রিভিউতে অ্যাড করেছিলাম ওর লিঙ্ক দেওয়া থাকবে। বাকি আর 2-3টে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। আর ইউটিউব থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও, স্যাড স্ট্যাটাস লিরিক্স তোমরা কিন্তু ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবে। তো অ্যাড করা খুবই সহজ, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হয়। তো তার জন্য থার্ড নাম্বার অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করবে এবং ভিডিওর অপশান থেকে আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি লিরিক্স অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পর সেম প্রসেস, ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এটাকে লাইটেন করব। লাইটেন করার পর রাইট চেনে ক্লিক করে এটাকে একটু বড় করে নেবো, এরকমভাবে বড় করে নেবো। বড় করার পরে এর মিউজিকটা আমি অফ করে দিচ্ছি। অফ করে তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি আরও একটু বড় করে নেবো লিরিক্সটাকে, যাতে তোমরা আরও একটু ভালোভাবে বুঝতে পারো লিরিক্সটা কেমন অ্যাড হলো। দেখতেই পাচ্ছ পুরো প্রিভিউর মতো কিন্তু এখানে লিরিক্স ভিডিও অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা ডাউনলোড করার জন্য তোমরা এখানে এক্সপোর্ট অপশান পেয়ে যাবে। এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবে। এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা তোমরা মানে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এই ধরনের ফটোগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার হোম স্ক্রিনে ক্লিক করে ফোনের ডাইরেক্ট হোমে চলে এলাম। আসার পরে তোমার তো কী করতে হবে, তোমাদের এই পিনটেস্ট অ্যাপ্লিকেশানটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। এই পিনটেস্ট অ্যাপ্লিকেশানটা থেকেই কিন্তু তোমরা ওই ধরনের যে কোনো ধরনের ফটো ডাউনলোড করতে পারবে। জাস্ট ওখানে সার্চ করলেই কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।